আচ্ছা, ফিলিস্তিনের ওই লোকটার নাম কি ছিল? হয়তো একটা সুন্দর নাম ছিল, তবে তার এই নামের এখন আর প্রয়োজন নেই। নাম তো হারিয়ে গেছে, সেও ভুলে গেছে। সে এখন কেবল একটা সংখ্যা মাত্র, মানব সংখ্যা। না, ভুল বললাম, এখন তো সংখ্যাও নয়, ছিন্ন বিচ্ছিন্ন। হয়তো শুধু ছিন্ন ভিন্ন মাংসের টুকরো সে, গলগলিয়ে গড়িয়ে পড়া বা জমাট বাঁধা রক্তের ফোঁটা সে এখন, তাই না? সিডনিয়া কারাগারের কথা বলছিলাম। সিডনিয়া কারাগারের নৃশংসতম একটা পার্ট হলো আয়রন এক্সিকিউশন প্রেস। প্রথমে ফাঁসির দড়িতে ঝোলানো হবে তাকে। নিঃশ্বাস বন্ধ হয়ে এলে শরীরটা নিথর হয়ে ঝুলে পড়বে। সবাই ভাববে গল্প এখানে হয়তো শেষ, কিন্তু সেই কারাগারে ফাঁসি দিয়েই কখনো গল্প শেষ হয় না। কেন? সেখানে তারপরেই চলে বীভৎস রকমের কাহিনী। নিথর দেহটাকে টেনে নিয়ে যাওয়া হয় আয়রন প্রেসের দিকে। প্রেসটা দাঁড়িয়ে আছে নির্লিপ্ত নীরব হয়ে, যেন জানে তার কাজ কি করতে হবে, তার কাজ এখন কি। বডিটাকে আয়রন করে প্রেসে রাখা হয়। আয়রন প্রেসের চাকা ধীরে 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 ঘুরতে শুরু করে। প্রথমে চাপ পড়ে মাংসে, তারপর হাড়ের মধ্যে। একটা সময় একটা ভোঁতা অস্বাভাবিক শব্দ শোনা যায়। তারপর আরো শব্দ, আরো ভাঙ্গা, আরো পিষে যাওয়া। মাংস, হাড়, অঙ্গ প্রত্যঙ্গ সব একে একে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চাপ বাড়তেই থাকে। নিচ থেকে একটা সরু নালা বেয়ে নিঃশেষিত রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। হ্যাঁ, এরকমই কাহিনী ঘটে। যন্ত্র থামার পর প্রেসের নিচে যা পড়ে থাকে সেটাকে আর মানুষ বলা চলে না। গড়িয়ে যাওয়া মাংসের দলা বা ভাঙ্গা হাড়ের চূর্ণ, ওটুকু অবশিষ্টকে একটা বর্জ্যের ব্যাগে ঢুকে ফেলে দেওয়া হয় কারাগারের বাইরে। যেন সে কেবল একটা বর্জ্যের ব্যাগ, সে মানুষ নয়, সে কখনো মানুষই ছিল না। এই মানুষটা একটা স্বপ্ন বয়ে চলতো হয়তো এক সময়। তারও একটা পরিবার ছিল, তারও একটা সুন্দর সুস্থ জীবন ছিল। সে এখন বিলং করে একটা বর্জ্যের ব্যাগে, এমন ভাবে যেন তার অস্তিত্বই ছিল না, যেন তিনি মানুষই না। স্বামীর মানুষদের উপর এত নৃশংস জুলুম গিয়েছে, এই সত্যটা আপনি অনুধাবন করলে বুঝতে পারবেন আসাদের পতনে কেন বলা হচ্ছে আহলুল সুন্নাহর ঈদ, কেন বলা হচ্ছে।